السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তাঁর ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, লম্বা ধারাবাহিক আমরা আলোচনা করছি আখিরাতের
আদ্যপ্রান্ত তথা আখেরাতের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটবে এ বিষয় নিয়ে আজকে আমরা 30তম পর্ব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গত 29তম পর্বে আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের সাধারণ যে শাস্তি, মানে সবার জন্য যে শাস্তি, কমন যে শাস্তি, সে প্রসঙ্গে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটি হলো জাহান্নামে বিশেষ কিছু অপরাধের শাস্তি। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ইনশাআল্লাহ। হয়তো আর একটি জুমা আমরা আলোচনা করে এই লম্বা সময়ের ধারাবাহিক শেষ করব ইনশাআল্লাহ। আলোচনার উদ্দেশ্য একটাই, সেটি হলো পরকালীন জীবনের যে অবস্থাটা ঘটবে, এটা যদি একজন মানুষের ব্রেনের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার জীবনটা আল্লাহর পথে পরিচালনা করা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন ভাবনা মাথায় রেখে দুনিয়ার জীবনকে সাজানোর চেষ্টা করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত পর্বে যে আলোচনাগুলো শুনেছিলাম, জাহান্নাম একটা ভয়ানক জায়গা, জাহান্নাম চিরশাস্তির জায়গা। এই চিরশাস্তির জায়গাতে আল্লাহ তাআলা কাকে দেবেন? আমরা গত জুমায় কমন কিছু শাস্তি আলোচনা করেছিলাম। এই কমন শাস্তিতে আল্লাহ কাকে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানের অধিকাংশ ব্যক্তি আমি তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার মানে ওরা জাহান্নামে যাবে। অপরাধ কি? অপরাধ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা একজন মানুষকে সবচেয়ে বেশি যে দামি নিয়ামতটা দিয়েছেন, মহামূল্যবান যে নিয়ামতটা দিয়েছেন, সেটি হলো বিবেক, জ্ঞান। মূলত জ্ঞানের উপরই মানুষের হিসাব হবে। আপনার আমার মতোই একজন দেহ বিশিষ্ট মানুষ কিন্তু পাগল, কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই, তার ব্রেন ঠিক নাই, সে পাগল। এই পাগলের কোনো হিসাব নাই। পাগলকে আল্লাহ তাআলা জবাবদিহির আওতায় নিয়ে আসবেন না। তাহলে একজন মানুষের জবাবদিহিতার মূল কারণ হলো আল্লাহ তাআলা ভালো মন্দ পার্থক্য করার জন্য মহামূল্যবান যে নিয়ামতটা দিয়েছেন, সেটা হলো কুলুব, অন্তর, বিবেক। রব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি রব্বুল আলামিন যাদেরকে অন্তর দিয়েছিলাম, ভালো মন্দ পার্থক্য করার মতো জ্ঞান দিয়েছিলাম, এটা দ্বারা যারা বিবেচনা করেনি, পার্থক্য করেনি, জ্ঞান এটা কাজে লাগায়নি, বিবেকটাকে কাজে লাগায়নি, কোনটা ভালো কোনটা মন্দ, এ বিবেক আমরা দুনিয়াবি সব কাজে লাগাই, কিন্তু শরীয়ত পালনের ক্ষেত্রে আমরা যেন একেবারে অধম। আমরা 10 টাকার একটা লাউ কিনতে গিয়ে আমি বিবেকবান, সেটা কচি কিনা আমি নখ বসায় দেখে পরীক্ষা করে নেই। আমি অজ্ঞ, লেখাপড়া জানি না, আমি জমি কিনতে যাব, সেক্ষেত্রেও এই বিষয়ে যারা পারদর্শী, যারা বুঝেন, দলিল বুঝেন, আমরা তাদেরকে ডেকে নিয়ে গিয়ে আমরা এই কাজগুলো সমাধা করি। কিন্তু ইসলাম পালনের ক্ষেত্রে, শরীয়ত বুঝার ক্ষেত্রে আমরা
অপারগতা প্রকাশ করি, লেখাপড়া জানি না, আমরা মূর্খ সূর্খ মানুষ, বুঝি না। কে বলে আপনি বুঝেন না? বুঝেন বলেই তো, আপনার ওই বিবেক আছে বলেই তো আপনি জমি রেজিস্ট্রির সময় আপনি বিবেকবানকে নিয়ে গেলেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সবকিছু বুঝে বুঝে আপনি কাজ সারলেন। কিন্তু শরীয়তের বেলায় আমরা ওই বিবেকবান যারা ভালো বুঝেন, আমরা তাদের শরণাপন্ন হলাম না, জানতে চেষ্টা করলাম না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে বিবেক দিয়েছি, বিবেকটাকে যারা কাজে লাগালো না, আমি রব্বুল আলামিন তারা মূর্খ বলে, লেখাপড়া জানি না বলে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন আমি তাদেরকে জাহান্নামে দেব। আর কাকে? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চোখ দিয়ে তারা দেখে নাই। দেখে নাই মানে হক দেখে নাই, সত্য দেখে নাই। এই চোখ দিয়ে রঙ্গ তামাশা দেখেছে, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর প্রশংসা না করে সৃষ্টির গুণকীর্তন করেছে। যত খারাপ জিনিস সেগুলো দেখেছে, ভালো জিনিসটা তাদের নজরে আসে নাই। রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে জাহান্নামে দেব। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে মহামূল্যবান যে নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো মানুষের কান। এই কান দিয়ে যারা হক শুনে নাই, কোরআন শুনে নাই, কোরআন হাদিসের সঠিক কথা শুনে নাই, রব্বুল আলামিন বলছেন যারা এই কান দিয়ে যারা ইয়ারফোন কানে গুঁজে দিয়ে শুধু গান বাজনাই শুনেছে, কোরআন হাদিসের বিশদগাত যারা করে, আল্লাহর নবীর সহিহ হাদিসকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের কথাগুলোই যারা কান দিয়ে শুনেছে, রব্বুল আলামিন বলছেন আমি তাদের সকলকেই জাহান্নামে প্রবেশ করাবো। কেন? হয়তো মনে করেন আপনি সম্ভ্রান্ত, আপনি বড় হুজুর, আমি বড় আলেম। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোনো আলেমকে জাহান্নামে দেব না, আমি কোনো বুজুর্গ, আমি কোনো আল্লাহওয়ালা মানুষকে আমি জাহান্নামে দিচ্ছি না। এখানে এরা মানুষ হলেও উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, শুধু চতুষ্পদ জন্তু হলেও তো ভালো হতো। চতুষ্পদ জন্তুগুলো এরা আল্লাহকে যতটা মানে, এরা চতুষ্পদ জন্তুর চাইতে অনেক নিকৃষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কমন জাহান্নামে এই শ্রেণীর মানুষদেরকে ঢোকাবেন যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এই মহামূল্যবান নিয়ামতগুলোকে যারা কাজে লাগায়নি সঠিকতার পথে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ঢোকাবেন। এটা হইল কমন একটা সাধারণ ঘোষণা, জাহান্নামে এরা যাবেই। এখন বিশেষ বিশেষ কিছু ব্যক্তির বিশেষ বিশেষ কিছু পাপের জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করেছেন। আমরা সেই শাস্তির কথাগুলো একটু শুনি। প্রথমে যে আলোচনাটা আসবে সেটি হলো মুনাফিকের শাস্তি। যারা ঈমান আনেনি তাদেরকে তো আল্লাহ জাহান্নামে দেবেন বিনা হিসাবে। যারা মুসলমান নয় ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু যারা মুসলমান হওয়ার পরেও যারা মুনাফিকি করেছে, মুনাফিকি মানে ইমানদারদের সাথেও থেকেছে, কাফের মুশরিকদের সাথেও থেকেছে। মুনাফিক মানেই কথায় কথায় মিথ্যা বলেছে, মুনাফিক মানেই ওয়াদা খেলাফ করেছে, মুনাফিক মানেই আমানত রাখলে খেয়ানত করেছে, মুনাফিক মানেই জাল ওয়াজহাইন, দুই মুখ যার, লা ইলাহা হাউলাই ওয়ালা ইলাহা হাউলাই, এদিকেও নয় তারা ওদিকেও নাই, মুজাবজাবিনা বাইনা যালিক, এরা হলো মধ্যপন্থী। এই মুনাফিকদের স্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরা নিসার 145 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচ জায়গায়, সবচেয়ে তলাতে থাকবে এই মুনাফিকরা। কাফিররা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের তলাতে যাবে না, কারণ ওরা আল্লাহকে বিশ্বাস করেনি। আর এই মানুষগুলো আল্লাহকে চিনার পরেও আল্লাহর সাথে শিরক করেছে, নামাজ পড়ার পরেও এরা সুদ খেয়েছে, রোজা রাখার পরেও এরা ঘুষ খেয়েছে, হজ করার পরেও এরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এরা চায়নি। এরা আলেম ওলামা হয়েও, মানুষকে হেদায়েত করার পরেও এরা রাসূলের নামে মিথ্যা কথা বলেছে, অর্থাৎ জাল ভিত্তিহীন কথাকে রাসূলের নামে চালিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরা যাবে কোথায়? জাহান্নামের নিচে। নিচ বলতে আপনি কতটুকু বুঝলেন? আমি কতটুকু বুঝলাম? জাহান্নামের তলদেশ সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চেষ্টা করি। তিরমিজি শরীফের 2575 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আমান ওয়ালা তুফদা ইলা করারিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাখরাল আযীমা, একটা বড় পাথরকে যদি জাহান্নামের উপর থেকে, কিনারা থেকে নিক্ষেপ করা হয়, ফাতাহবি ফিহা 70 আমান, 70 বছর যদি ওই পাথরটা গড়াতে থাকে, নিচের দিকে নামতে থাকে, ওয়ামা তুফদি ইলা করারিহা, 70 বছর গড়তেই থাকবে, পড়তেই থাকবে, কিন্তু তার তলা পর্যন্ত পৌঁছবে না। কি ভয়ানক একটা কথা, ভয়ানক একটা জাহান্নামের অবস্থা। তিরমিজি শরীফের 2588 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না রুসাসাতান মিসলু হাদিহি ওয়া আশারা ইলা মিসলিল জুমজামা, একটা মাথার খুল্লিকে দেখায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাথার খুল্লিটার সমান যদি একটা সীসা, একটা ঢালাই করা পাথর যদি উরসিলাত মিনাস সামাই ইলাল আরদ, প্রথম আসমান থেকে যদি জমিনের দিকে ছেড়ে দেওয়া হয়, হিয়া মাসিরাতু খামসু মিয়াতিন সানা, প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের পথ। আমরা মনে করছি যে যেটা দেখতে পাচ্ছি সেটা আসমান, আকাশের ব্যাপ্তি এত কাছে নয়, 500 বছর লাগবে প্রথম আসমানে যেতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 500 বছরের পথে প্রথম আসমান থেকে যদি একটা মাথার সমান একটা পাথরকে ফেলে দেওয়া হয়, লা বালাগাতিল আরদা ক্বাবলা লাইল, সকালবেলা যদি ফেলে দেওয়া হয়, সন্ধ্যার আগেই ওই পাথর, মাথার সমান পাথরটা জমিনে এসে পৌঁছে যাবে। অথচ একজন মানুষ যদি যেতে চেষ্টা করে 500 বছর তাকে লাগবে। কিসে যাবেন? যান, জাতি যান, রকেটে যান। আল্লাহ রাসূল বলছেন 500 বছর, তার মানে আপনাকে 500 বছরই লাগবে। চাঁদের দেশে যেতেই তো মানুষের অবস্থা খারাপ, সেই চাঁদ থেকে বহু গুণে দূরে সূর্য, সূর্য থেকে বহু গুণে দূরে হলো নক্ষত্র, নক্ষত্র থেকে বহু দূরে অবস্থান হলো সামায়ের দুনিয়া। আপনি রকেটে গেলে আপনাকে 500 বছর লাগবে। এই 500 বছরের রাস্তার উপরের থেকে আল্লাহ নবী বলছেন, একটা মাথার সমান পাথর যদি ফেলে দেওয়া হয়, সকালে ফেললে সন্ধ্যার আগেই ওই পাথরটা জমিনে এসে পৌঁছে যাবে। ওয়ালাউ আন্না উরসিলাত মিন রাসিল সিলসিলাতি লাসারাত 40 খরিফান আল-লাইলা ওয়ান নাহারা ক্বাবলা আন তাবলুগা কারাহা। রে দুনিয়ার মানুষেরা, সকালবেলা একটা পাথর যদি প্রথম আসমান থেকে ফেলে দেওয়া হয়, ওই আসমানটা জমিনের সন্ধ্যার আগেই পৌঁছে যাবে।
জাহান্নামের যেটা গভীরতা, আল্লাহ নবী বলছেন জাহান্নামের কিনারা থেকে উপর প্রান্ত থেকে যদি এরূপ একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, 40 দিন 40 রাত যদিও সেটা গড়তে থাকে ওইভাবে, তাহলেও সেটার তলা পর্যন্ত পৌঁছবে না। একদিনে একটা পাথর জমিনে চলে আসবে আসমান থেকে, কিন্তু জাহান্নামে ওই পাথরটা ছাড়া হলে উপর থেকে নিচ পর্যন্ত 40 দিন 40 রাত পর্যন্ত পৌঁছলেও সেটা নিচে স্পর্শ করতে পারবে না। এত বড় গভীর একটা জায়গা, এই তলদেশে অবস্থান করবে কারা? মুনাফিকরা। সেখানে কেমন শাস্তি দেওয়া হবে? আবু দাউদ শরীফের 4873 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসখানা বর্ণনা করছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে দুনিয়ার মানুষেরা, মুনাফিকি করো না, মুনাফিকি করো না, মুনাফিকি করো না, ইসলামের দিকে একনিষ্ঠভাবে থাকো। মুনাফিক যদি হও, দুই মুখী যদি তোমার আচরণ হয়, এদিকেও থাকো ওদিকেও থাকো, মুসলমান দাবি করো, আবার যদি তুমি আল্লাহর জমিনে নাস্তিকদেরকে প্রমোট করতে থাকো, ইসলামকে ধ্বংসের কাজে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের পক্ষেই থাকো, তাদেরকেই প্রতিষ্ঠা করতে যদি তুমি চেষ্টা তদবির তোমার ফিকির এখনো থাকে, শুনে রাখো আল্লাহ নবী বলছেন ওই জাহান্নামের নিচে তাকে যে আল্লাহ ফেলবেন। কেমন শাস্তি দিবেন? আল্লাহ নবী বলছেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া, দুনিয়াতে যার দ্বারা দুইটা মুখ ছিল, মানে এদিকেও বলতো ওদিকেও বলতো, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নারিন, আল্লাহ তাআলা তাকে দুইটা জিহ্বা দেবেন, দুইটা জিহ্বাই হবে আগুনের জিহ্বা। মানুষ চিৎকার করতে থাকবে, আগুনে পুড়ে পানি পানি বানিয়ে যদি চিৎকার করবে, জাহান্নামের গরম পুজ রক্তগুলো যখন খেতে দেওয়া হবে, জিহ্বা দিয়ে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু জিহ্বাটাও হবে আগুনের। আর একটা জিহ্বা নয়, দুইটা জিহ্বা থাকবে তার। এই দুই জিহ্বা, আগুনওয়ালা জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের শাস্তির ব্যবস্থা করবেন। নাউজুবিল্লাহ। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ানক কথা বলেছেন। সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, বিশেষ শাস্তির কথা আমরা জানতে পারি দুনিয়াতে যারা মাদক সেবী তাদের কথা। মুসলিম শরীফের 5112 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম। এ দুনিয়ার মানুষেরা শুনে রাখ, যত নেশাদ্রব্য আছে, ব্রেনকে বিকৃতি করে এমন যত পণ্য আছে, প্রত্যেকটা মুস্কির হলো হারাম। সেটা ইয়াবা, ফেন্সিডিল, তারি, হেরোইন, গুল, জর্দা, বিড়ি, তামাক সহ যত কিছু আছে, এগুলো প্রত্যেকটা হারাম। ইন্না আলাল্লাহি লা আহাদান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আল্লাহর জন্য একটা ওয়াদা আছে। আল্লাহ নিজে নিজে একটা ওয়াদা করেছেন, সেটা হলো লিমাই ইয়াশরাবুল মুশকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহ তাআলা নিজে নিজের জন্য একটা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, যে ব্যক্তি এই মাদক দ্রব্য পান করবে, যে মাদক পান করবে, মাদক সেবন করবে, বিড়ি, গুল, জর্দা, হেরোইন যা কিছু আছে, যারা পান করবে, আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। তিনাতুল খাবালের থেকে তাকে পান করাবেন জাহান্নামে। এটা আল্লাহ তার নিজের জন্য ওয়াদা করেছেন। যারা আমার এই বিধানটাকে মানেনি, মাদক যারা সেবন করেছে, আমি আল্লাহ আমার জন্য হক করে নিলাম, আমি আল্লাহ নিজে নিজে ওয়াদা করছি ওই মাদক সেবীদেরকে আমি তিনাতুল খাবাল পান করাবো। তিনাতুল খাবাল আপনারা বুঝলেন না, সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা বুঝতে পারেননি। আপনারা বুঝতে না পারলে আমাদের প্রতিক্রিয়া কিন্তু তেমন
নাই। ইসলামের কোনো বিধান আলেম ওলামা যদি বলে বুঝতে না পারেন, এটাকে জানার কোনো আগ্রহ নাই, চেষ্টা নাই, হুজুর বলল আমাদের শোনার কাম শুনলাম, বুঝলে কি না বুঝলে কি। কিন্তু সাহাবা ইকরামদের চরিত্র এমন ছিল না। নবীজি বললেন আল্লাহ তাআলা মাদক সেবীদেরকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। তিনাতুল খাবাল শব্দটার অর্থ সাহাবা ইকরামগণ বুঝতে পারেননি, আর বিলম্ব করেননি, সাথে সাথে প্রশ্ন করে বসলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মা তিনাতুল খাবাল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন না তিবাতুল খাবালটা কি, আমরা তো বুঝলাম না। ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তিনাতুল খাবাল হলো উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যে জ্বালাবেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো যে পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পরে ওই অঙ্গগুলো থেকে পুজ বের হবে। তারা গরম পানি কাঁটাদার যুক্ত জাক্কুম যখন খাওয়া হবে, পেটের ভিতর থেকে ময়লা আবর্জনাগুলো বের হয়ে যাবে, নাড়ি ভুড়িগুলো বের হয়ে যাবে। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পুঁজ এবং প্রসাব পায়খানা। এটা কাকে খাওয়াবেন? মাদক সেবীকে। মাদক সেবীরা সাবধান হয়ে যান। দুনিয়াতে হয়তো আইনি দুর্বলতার কারণে সকালবেলা আপনাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, আপনার দলের পাওয়ারে, আপনার টাকার জোরে আপনি সন্ধ্যাবেলা জামিন নিয়ে চলে আসে আবার সেই একই কাজ করছেন। আপনি হয়তো কিছুই মনে করছেন না, মাদকের ব্যবসা চলতেই থাকছে, মাদক সেবন করতেই আছেন, কিছুই মনে করছেন না। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদক সেবীদেরকে মরণের পরে জাহান্নামে দিয়া এই শাস্তি দেবেন। যত জাহান্নামী আছে তাদের যে পুঁজ, তাদের যে প্রসাব পায়খানা, এগুলো খাওয়াবেন কাকে? মাদক সেবীকে। সামনে রমাদান আসছে, আগামীকাল থেকে শাবান শুরু হবে, আর একটি মাস, এরপরে রমাদান। অনেক মানুষ আছে এই যে ছোট দিন চলে আসছে ক্রমান্বয়ে, তারপরে রোজা রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেরোজাদার যারা, তাদের শাস্তির কথা নির্ধারণ করেছেন, বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসখানা উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনামা আনা নাইমুন আতানি রাজুলানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় দেখলাম আমার কাছে দুইজন লোক আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সরাসরি জিবরিল আসতেন সেটাও ওহী, আল্লাহ নবীকে ঘুমের মাধ্যম দিয়েও আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমটাও ছিল ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নটাও ছিল ওহী। আল্লাহ নবী এই স্বপ্নের মধ্যে দেখলেন দুইজন মানুষ তার কাছে আসলেন, আসার পরে ফাখাজা বিজাবহি, আল্লাহ রাসূলের দুই কাঁধটা, দুই পার্শ্বটা ধরলেন দুইজনে। ফাআতিয়া বি জাবালান ওকরান, এই দুইজন আল্লাহ নবীকে ধরে একটা কঠিন দুর্গম পাহাড়ের উপরে নিয়ে গেলেন, ওখানে নিয়ে গেলেন। ফাকালা ইসআদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি পাহাড়ের উপর উঠুন। ফাকুলতু ইন্নী লা উতিউহু, এই আগন্তুক ব্যক্তিরা, কে তোমরা? আমরা তো চিনি না, আপনি পাহাড়ে উঠতে বলছেন, আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না। ফাকালা আনা তাস্তাহিল্লুহু, আমি আপনার জন্য সহজ করে দিচ্ছি, আমরা আপনাকে এই পাহাড়ে উঠতে সাহায্য করছি। ফাসাইদতু হাত্তা ইজা কুনতু ফি সাওয়াইন, এরপরে তাদের সহায়তায় আমি ওই পাহাড়ের উপর উঠলাম। ফাইদা বিআসওয়াতিন শাদীদাতিন, ওই পাহাড়ের উপর উঠার পরে দেখলাম বিকট কিছু আওয়াজ, চিৎকার চেঁচামেচি আমার কানে আসলো। কুলতু মা হাদিহিল আসওয়াত, এ আমার সঙ্গীদ্বয়, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছি এই আওয়াজটা কিসের? ক্বালু হাদা ওয়াউ আহলিন নার, ইয়া রাসূলুল্লাহ এই যে পাহাড়ে আপনাকে উঠানো হলো, এই পাহাড়ে ওঠার পরে আপনি যে আওয়াজ শুনতে পাচ্ছেন, এই আওয়াজগুলো হলো জাহান্নামীদের চিৎকার এবং চেঁচামেচি। এই আওয়াজটা আপনাকে শোনানো হচ্ছে।
কুলতুব সুম্মা ইনতালাকা বি, এরপর আরো কিছু দূর সামনে অগ্রসর হলাম, আরো কিছু উপরে উঠলাম। ফাইজা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিতারাকিহিম, আমি আরো কিছু আগানোর পরে দেখতে পেলাম কিছু কওমকে, কিছু মানুষকে তাদের পা ধরে উল্টে বাঁধা আছে, মাথা নিচ দিকে পা ধরে পাকে ঝুলানো অবস্থায় আছে। মুশাক্কাতুন আজদাকুহুম সাবিল আজদাকুহুম দামান, আর তাদের মুখমণ্ডলকে চিরানো হচ্ছে, আর এই মুখমণ্ডল, চিরানো মুখমণ্ডল থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। কুলতু মান হাউলাই, নবীজি প্রশ্ন করলেন এরা কারা, কি জন্য এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ক্বালু আল্লাযীনা ইফতিরুন, যারা রোজা ভেঙে দিত, রোজা রাখতো না, যারা রোজা রাখতো না তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানিয়ে গেছেন। পা ধরে উল্টা মুখে থাকবে, ফেরেশতারা মাখবে, মুখমণ্ডলকে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে এবং সেখান দিয়ে রক্ত ঝরবে। এভাবেই ক্রমাগত তাদের শাস্তি নির্ধারিত আল্লাহ তাআলা করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন, আমরা তো অনেকে কোরআন পড়ি না, অনেকে আবার কোরআন পড়তে জানে কিন্তু চর্চা না থাকার কারণে সেটা আবার ভুলে যায়। এই যে যারা কোরআন ভুলে যায় এবং যারা নামাজ পড়ে না, নামাজ থেকে যারা গাফেল, তাদের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লম্বা হাদিস, বুখারী শরীফে 7047 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক ফজরের নামাজের পরে সাহাবীদের দিয়ে ঘুরে বসতেন। বসার পরে তিনি প্রায় জিজ্ঞেস করতেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? যদি সাহাবীরা কোনো স্বপ্ন দেখতেন সেটা স্বপ্নের তাবির করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কিছু স্বপ্নে দেখতেন সেটা সাহাবীদেরকে ব্যক্ত করতেন। তো এই যে আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল একদিন বলছেন যে আমার কাছে দুইজন আগন্তুক, দুইজন ব্যক্তি আসলো, ওয়াইন্নাহুমা ইবতাসানি, আমাকে এই দুইজন মানুষ ঘুম থেকে জাগালেন। ওয়াইন্নাহুমা ক্বালা লি, এবং এই দুজন আমাকে বলল ইনতালিক, তুমি চলো। ওয়াইন্নী ইনতালাকতু মাহুমা, আমি তাদের সঙ্গে চলতে থাকলাম। ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুজতাজিন, চলতে চলতে দেখতে পেলাম একজন মানুষকে কাত করে শোয়ানো আছে। ফাইদা আখারু কায়িমুন আলাইহি বিসাখরা, একজন মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে দেখানো হচ্ছে যে একজন মানুষ কাত হয়ে শুয়ে আছে, আর তার মাথার পাশে একজন মানুষ কি নিয়ে আছে, মানে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ফাইজা হুয়া ইয়াহবি বিসাখরাতি লিরাসিহি, সেই পাথর দ্বারা তার মাথায় আঘাত করছে। ফা ইয়াসলাগু রাসাহু, এরপরে এই আঘাতের ফলে তার মাথাটা চূর্ণ বিচন্ন হয়ে যাচ্ছে এবং পাথরটা নিচে চলে যাচ্ছে। তখন ওই লোকটি ওই পাথরটা সংগ্রহের জন্য আবার নিচে চলে যাচ্ছে, ওখান থেকে পাথরটা নিয়ে আসার পরে দেখছে তার মাথাটা আবার ভালো হয়ে গেছে, আবার আঘাত করছে। এইভাবে ক্রমাগতভাবে পাথর দিয়ে আঘাত করতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কুলতু লাহুমা সুবহানাল্লাহ মা হাদান, কি অবস্থা, কারা, কি জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? ক্বালা, তারা দুইজন বললেন, আল্লাহ রাসূলের সঙ্গে যে দুজন ফেরেশতা ছিলেন তারা বললেন, ফাইন্নাহু রাজুলুন ইয়াখুজুল কোরআন ফায়ারফুজুহু, এই লোকগুলো হলো তারা যারা দুনিয়াতে কোরআন শিখেছিল কিন্তু কোরআনকে চর্চা করে নাই, ভুলে গেছে। ওয়া ইয়ানামু মিনাস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। যারা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে এবং কোরআন শিখেনি অথবা শিখলে যারা ভুলে গেছে, আল্লাহ রাসূল বলছেন তাদের শাস্তি হলো তাদেরকে এই পাথর দ্বারা তাদের মাথাকে আঘাত করা হবে, আবার মাথা ঠিক হয়ে যাবে, আবার আঘাত করা হবে। এই শাস্তি তাদের জন্য চলতেই থাকবে। এই হাদিসের সামনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন, মিথ্যা সংবাদ প্রচারকারী যারা এই যে গুজব ছড়ায়,
আগে তো মুখে মুখে, এখন ফেসবুক, বিভিন্ন অনলাইনে মিথ্যা কথা, কোনো ভিত্তি নেই, ওর মাথা, ওর ঠ্যাং, ওর যোগ করে দিয়ে একটা ভুলভাল সংবাদ প্রচার করে। এই যারা ভুয়া কথা, গুজব যারা ছড়ায়, মিথ্যা কথাকে এইভাবে যারা প্রচার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চলতে থাকলাম, গিয়ে দেখলাম যে একজন মানুষকে চিৎ করে শোয়ানো আছে। সেখানে দেখা গেল যে একজন মানুষ কাঁটা নিয়ে, বড় পেরেক নিয়ে দাঁড়িয়ে আছে। এই পেরেক তার মুখের দিকে মারছে আর মাথার পিছন দিকে বের হয়ে যাচ্ছে। মাথাটা যখন, মুখটা যখন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, চিৎকার করতে থাকছে, তখন পায়ের দিকে আঘাত করছে। এই পা দিয়ে হেঁটে হেঁটে সে কি করেছে, মানুষের মিথ্যা কথা প্রচার করিয়ে বেরিয়েছে। তখন পায়ের দিক যখন ক্ষতবিক্ষত হয়ে গেল, মাথার দিক আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মাথার দিকে আঘাত করা শুরু হলো, আবার পায়ের দিকে আঘাত শুরু হলো। এইভাবে যখন আঘাত চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু রাজুলুন ইয়াগদু মিন বাইতিহি ফায়াকজিবুল মাকদুবা ফায়াবলুগুল আফাক। যারা বাড়ি থেকে বের হয়, মিথ্যা সংবাদ, ওর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, এইভাবে গোটা সমাজে একটা মিথ্যা কথা, প্রোপাগান্ডা যারা ছড়িয়ে দেয়, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, ব্যভিচারের শাস্তি। ওই শাস্তিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে নিয়ে গেল একটা চুলার মতো একটা জায়গায়, সেখানে দেখা গেল অনেক উলঙ্গ নারী পুরুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, উঁকি মেরে দেখলেন যে সেখানকার তল থেকে আগুনগুলো স্পর্শ করে তাদেরকে দগ্ধ করছে, তাদের যৌনাঙ্গগুলোকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তারা চরমভাবে চিৎকার চেঁচামেচি করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহুমুজ জুনাত ওয়াজ জাওয়ানি, এরা হলো দুনিয়ার ব্যভিচার এবং ব্যভিচারিণী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই হাদিসে বুখারী শরীফের বলছেন যে, আমাকে আরো সামনে নেওয়া হলো, দেখতে পেলাম যে একটা লোক ফুটন্ত মানে রক্তের নদীতে সাঁতার করছে, আর পাশে এক লোক অনেকগুলো পাথর নিয়ে বসে আছে। লোকটা সাঁতার কাটতে কাটতে যখন একটু ক্লান্ত হয়ে যায়, তখন একটু কিনারের দিকে ওঠার চেষ্টা করে, তখন ওই লোকটা তাকে ওই একটা করে তার মুখে পাথর নিক্ষেপ করে দেয়। পাথর আবার ভিতরে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা, কি জন্য এদের শাস্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হলো দুনিয়াতে সুদখোর, সুদ খেত, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। গীবতকারীদের শাস্তি সম্পর্কে আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, মেরাজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে লাহুম আজফারুন, কিছু কওমের অনেক বড় বড় তামার নখ, তাদের হাতের নখগুলো তামার মতো করে দেওয়া হয়েছে। ইয়াকমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা নিজেদের নখ দ্বারা তাদের মুখমণ্ডলকে খামচাচ্ছে আর চিরে ফেলছে, তাদের বুককে খামচাচ্ছে, চিরে ফেলছে, এইভাবে চলতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, তারা কারা? ক্বালা, জিবরিল বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত, মানে যারা গীবত চর্চা করত, ওয়াইয়া রুসুনা ফি আরাদিহিম, তাদের ইজ্জত নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাদের ইজ্জত হানি করত, এরা হলো তারা। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি অপরাধের শাস্তি বলে শেষ করব, সেটি হলো দুনিয়াতে যারা এলেম গোপন করত। কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু দলীয় স্বার্থে, দুনিয়াবি স্বার্থে, মাযহাবের স্বার্থে, গোত্রের স্বার্থে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে সঠিকটা বলবে না। আবু দাউদ শরীফের 3658 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সে কথাই বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করে বলছেন, মান সুইলা আন ইলমিন, কোন ইলম সম্পর্কে যদি তাকে জিজ্ঞেস করা হয়, ফাকাতামাহু, গোপন করে নাই, দলীয় স্বার্থে, মাযহাবের স্বার্থে, দলের স্বার্থে, কারণ তার দল, তার মাযহাব, তার গোত্র ওটা আমল করে না। এজন্য সঠিকটা জানার পরেও যে ব্যক্তি গোপন রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাহুল্লাহু বিলিজামিন নার, আল্লাহ তাআলা তাকে কি করবেন, আগুনের লাগাম পরাবেন, তাকে দিয়ে এই লাগাম পরায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াবেন জাহান্নামের মধ্যে। সর্বশেষ, আমলবিহীন বক্তার শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই মেরাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাউ বিররাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আলেমদেরকে, এক শ্রেণীর লোকদেরকে নিয়ে আসা হবে, ফাইউলকা ফিন নারে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আকতাবুহু, তার নাড়ি ভুঁড়িগুলো কি করা হবে, বের হয়ে আসবে জাহান্নামে নিক্ষেপ করার ফলে।
ফায়াদুরু বিহা, এই নাড়ি ভুঁড়িগুলো নিয়ে সে চক্কর দিয়ে ঘুরতে থাকবে। ফাতাজতামিউ আহলুন নারি আলাইহি, তখন অন্যান্য জাহান্নামীরা ওই লোকটার পাশে চলে আসবে, জমা হয়ে যাবে। ফায়াকুলুনা ইয়া ফুলান, তখন বলবে হে ফুলান, এ অমুক ব্যক্তি, হুজুর, মা শানুকা, আপনার অবস্থা কি? আলাস্তা কুনতা তা'মুরু বিল মারুফ, আপনি কি মানুষকে ভালো কথা বলতেন না? ওয়া তানহা আনিল মুনকার, আপনি কি মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করতেন না? ফায়াকুলু, সে বলবে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, এই জাহান্নামী ভাইরা, আমি তোমাদেরকে ভালো আদেশ করেছি কিন্তু আমি ওই ভালো কাজটা করিনি। ওয়া আনহাকুম আনিশ শাররি ওয়া আতিহি, আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করেছি কিন্তু আমি নিজেই ওই খারাপ কাজটাই লিপ্ত হয়েছি। এটি বুখারীর হাদিস। আর মুসনাদে আহমদের একটি হাদিস আছে সহিহ সনদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেরাজের রাতে আমাকে দেখানো হলো যে কিছু মানুষের জিহ্বাকে আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, মান হাউলায়ে ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? জিবরিল বললেন, হাউলায়ে খুতাবাউ মিন উম্মাতিক, আপনার উম্মতের যারা বক্তা এরা ইয়ামুরুনা নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, তারা মানুষকে ভালো কাজের কথা বলতো কিন্তু নিজে ভুলে থাকতো, করতো না। ওয়াহুম ইয়াকুলুনা মা ইয়াফআলুন, তারা সে যেটা বলতো সেটা নিজেরা করতো না। সম্মানিত উপস্থিতি, এই ভয়ানক হাদিসটা যখন নজরে আসে, স্মরণে আসে, আল্লাহর কসম মনে হয় এই খতিবি দায়িত্ব, এই ইমামতি দায়িত্ব, এর চাইতে শক্ত কোনো কাজ, এর চাইতে শক্ত কোনো পেশা, এর চাইতে শক্ত কোনো দায়িত্ব নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে খাস দোয়া চাই, আল্লাহ যদি এমন শাস্তি থেকে আমাকে সহ সকল খোতাবাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আল্লাহ ওই কথা বলায়ও যে কথা যেন আমল করতে পারি। আল্লাহ এই শাস্তির মুখোমুখি যারা হবে তাদের দলভুক্ত করিও না। আল্লাহ খাস করে আজকে যে সমস্ত অপরাধের আলোচনা করলাম, মাবুদ তুমি আমাদেরকে সেই অপরাধী বানায়ো না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে হেফাজত করিও। রব্বুল আলামিন বাইতুল ফালা জামে মসজিদের আওতাধীন সকল মুসল্লিকে আল্লাহ তুমি নামাজি বানায় দিও। আল্লাহ আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। এদেশের জনগোষ্ঠীকে কোরআন সুন্নাহ মেনে নেওয়ার তৌফিক দান করো। মানব রচিত আইন যারা বাস্তবায়নের জন্য ছুটাছুটি করছে, রাসূলের কথা নয় এগুলোকেও বাস্তবায়নের জন্য যারা প্রচেষ্টা করছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো। কোরআন এবং সঠিক হাদিসের দিকে আমাদের ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতের মেহমান বানাও। খাস করে বগিপাড়ার আমাদের গত 2-3 দিন আগে জনাব সাবরুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, তার সন্তান বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। রব্বুল আলামিন তার আব্বাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। জনাব আমিনুল সাহেবের বগিপাড়ার মা, তিনি 200 টাকা পাঠিয়েছেন। আল্লাহ এই মায়ের দানকে তুমি কবুল করো, তাকে তুমি যাবতীয় অসুস্থতা বালা মুসিবত থেকে হেফাজত করো। কোটায় যারা গোপনে দান করছেন করবেন, সবার দানকে আল্লাহ কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.